হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে খুব অল্প সময়ে মজাদার সাবুর পায়েস তৈরি করে দেখাবো। অল্প উপকরণ আর কম সময়ে তৈরি করুন পারফেক্ট সাবুর পায়েস। মিষ্টি প্রেমীদের জন্য একদম সেরা। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। আমি বাটিতে 1 কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট দানার সাবু নিয়েছি, আপনারা চাইলে বড় দানারও নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে সাবুগুলোকে একটু কষলে ধুয়ে নিব। 3-4 বার পানি পাল্টিয়ে আমি সাবুগুলোকে ধুয়ে নিচ্ছি। সাবুগুলো আমার ধোয়া শেষ। এ পর্যায়ে এটির মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ফিরছি 1 ঘন্টা পর। সাবুগুলো আমার পারফেক্ট ভিজেছে, দেখুন সাবুর মধ্যে কোনো প্রকার দানা ভাব নেই। এবার আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 লিটার পরিমাণ তরল দুধ। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি এবং এলাচ। দিয়ে দুধটাকে আমি ভালোভাবে একটু নেড়ে দিব। দুধটাতে বলক ওঠা ভাব এসেছে, এ পর্যায়ে আমি এটিকে নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুগুলো আমি অল্প করে দিব এবং নেড়ে দিব। অল্প করে দেওয়ার কারণ একেবারে বেশি দিলে তলানিতে লেগে যাবে, যার কারণে আমি অল্প করে সাবু দিয়ে দিলাম দুধের মধ্যে। এবার আস্তে নাড়তে থাকবো আর সাবুটাকে ভালো করে কুক করে নিব। দেখুন সাবুগুলো আমার সাদা থেকে একটা থকথকে ভাব চলে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এবার এটির মধ্যে দিয়ে দিব অল্প কিছুটা লবণটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার আস্তে এগুলোকে একটু নেড়ে দিব। এবার দিয়ে দিচ্ছি কতগুলো কিশমিশ দিয়েও অনবরত আমি নাড়তে থাকবো। দেখুন পায়েসটি আমার হয়ে এসেছে। আমি এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে। এ পর্যায়ে আমি পায়েসটিকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল অল্প সময়ে ঝটপট সাবুর পায়েস রেসিপি।